একের পর এক আন্দোলনে উত্তাল ভারত। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন শেষ হতে না হতেই এবার ঝাড়খণ্ডের শিক্ষার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। শুক্রবার আন্দোলন গড়িয়েছে ১৪তম দিনে। রাজধানী রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলমান অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন শত শত শিক্ষার্থী। বিক্ষোভকারীদের অভিযোগ, ১৪তম ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং সিজিএলের মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং অর্থের বিনিময়ে আসন বিক্রির মতো গুরুতর অনিয়ম হয়েছে। তাদের দাবি, এসব পরীক্ষায় ৫০ লাখ থেকে শুরু করে ১ কোটি রুপি পর্যন্ত অর্থের বিনিময়ে আসন বিক্রির অভিযোগ রয়েছে। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের প্রধান দাবি, অবিলম্বে পরীক্ষা বাতিল করতে হবে, পাশাপাশি সিবিআই অথবা রাজ্যের বাইরের হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিয়ে স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক সংস্কারের দাবিও তুলেছেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। কিন্তু সংলাপে না বসে পরীক্ষা বাতিল ও স্বাধীন তদন্তের দাবিতে এখনও অনড় শিক্ষার্থীরা। এদিকে রাজনৈতিক সমর্থনও পাচ্ছে চাকরি প্রার্থীদের এই আন্দোলন। ইতোমধ্যে বিক্ষোভকারীদের দাবির প্রতি সমর্থন জানিয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের পরিস্থিতি ও শিক্ষার্থীদের দাবির বিস্তারিত জানতে চেয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। এমনকি বিষয়টি নিয়ে রাজ্য সরকারের সঙ্গে কথা বলার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফলে প্রশ্ন ফাঁসের অভিযোগ, পরীক্ষা বাতিলের দাবি এবং নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবিকে ঘিরে ঝাড়খণ্ডের এই শিক্ষার্থী আন্দোলন এখন শুধু রাজ্যই নয়, জাতীয় রাজনীতিতেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।